নমস্কার বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2025 সালের বহু আলোচিত সামাজিক থ্রিলার সিনেমা কুবেরা নিয়ে। পরিচালনা করেছেন শেখর কাম্মুলা আর মূল চরিত্রে আছেন ধানুষ, নাগার্জুনা, রশ্মিকা মান্দানা ও জিম সার্ভ। এই সিনেমাটি ধানুষের চরিত্র দেবাকে ঘিরে গড়ে উঠেছে, যে একজন ভিখারি যার পকেটে 1 টাকাও নেই। সে কিভাবে সমাজের সব থেকে তাবড় শক্তিধারীদের কাঁপিয়ে তোলে। থ্রিল, ইমোশন, রিভেঞ্জ আর রিয়েলিটি সব মিলেমিশে আছে এই অসাধারণ একটি গল্পে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মোড় আপনাকে চমকে দেবে। মুভির শুরু হয় আর আমাদের এই মুভির ভিলেন নীরাজকে দেখানো হয়। ইনি একজন বড় করাপ্টেড বিজনেসম্যান। নীরাজের অনেক বিজনেস আছে। সে গভর্নমেন্টের সাথে মিলে সাগরে তেলের খোঁজ করছিল। সেখানে 14 ট্রিলিয়ন কিউবিক টনস অয়েলের খোঁজ পাওয়া যায়, যা দিয়ে 15 বছর আরামসে চলে যাবে। তো ওখানকার লিডার এই খবরটা সরকারকে প্রথম না জানিয়ে নীরাজকে জানিয়ে দেয়। নীরাজ এই খবরটা কারোরই কাছে পৌঁছাতে দিতে চায় না, কারণ এই দিয়ে সে দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি হতে চায়। তার জন্য নীরাজ প্রথমে যেখান থেকে অয়েল পাওয়া গেছে সেখানকার ওয়ার্কার্সদের মেরে ফেলে। তারপরে নীরাজ সিতাপ্পা নামের একজন করাপ্টেড পলিটিশিয়ানের সঙ্গে দেখা করতে চায়। নীরাজ ওনার সঙ্গে ডিল করে। সিতাপ্পা যে কোনো উপায়ে ওই অয়েল নীরাজের কোম্পানির নামে করে দেবে, কিন্তু এর বদলে সিতাপ্পা 1 লক্ষ কোটির দাবি করে। কিন্তু নীরাজ চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা সে কিভাবে ব্যাংকে ট্রান্সফার করবে। তখন নীরাজের বাবা বলে এই কাজ শুধুমাত্র একজন করতে পারবে, ওনার নাম হলো দীপক তেজ। দীপক একজন সৎ সিবিআই অফিসার, কিন্তু সে এখন জেলে আছে। আসলে দীপক একজন বড় মিনিস্টারের বাড়িতে রেড করেছিল, যার ফলে ওনার অনেক ক্ষতি হয়েছিল, আর তাই তিনি দীপককে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেয়। দীপক 5 বছর ধরে জেলে আছে। সে তাও দেশের সিস্টেমের ওপরে ভরসা রেখেছিল যে সে নির্দোষ প্রমাণিত হবেই। নীরাজ দীপকের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু দীপক নীরাজের প্রপোজাল মানতে রাজি হয় না। দীপক নির্দোষ, তাও সে তার পরিবারের থেকে দূরে আছে, তার বউ আর মেয়েকে ছেড়ে। কোর্ট দীপককে 10 বছরের জন্য সাজা শোনায়। এই সাজা দীপককে ভাবায় এই দেশের সিস্টেম নিয়ে। দীপক নীরাজকে একটা কল করে। নীরাজ দীপককে জেল থেকে বাইরে নিয়ে আসে। দীপক নিজের ফ্যামিলিকে দেখতে পেয়ে ভীষণই খুশি হয়ে যায়। দীপক নীরাজের সঙ্গে দেখা করতে আসে। নীরাজ বলে তার 6 মাসের মধ্যে 50,000 কোটি টাকা ব্ল্যাক আর 50,000 কোটি টাকা হোয়াইটে ট্রান্সফার করতে হবে। দীপক একটা মাস্টার প্ল্যান বানায়। এতগুলো টাকা ট্রান্সফার করার জন্য কিছু বেনামি লোক লাগবে, যারা তাদের টাকা নিয়ে পালাতে পারবে না, না তাদের ফাঁসাবে। ভিখারি, এরা না পড়ালেখা জানে আর না এরা কিছু বুঝবে এই ব্যাপারে। দীপক নীরাজকে 4 জন ভিখারি জোগাড় করতে বলে। নীরাজের লোক আলাদা আলাদা জায়গা থেকে 4 জন ভিখারিকে সিলেক্ট করে। এদের মধ্যেই আমাদের এই মুভির হিরো দেবা ছিল, যার ছোটবেলার থেকেই ডান হাত ভাঙা। দেবার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আর তারপর থেকেই সে ভিক্ষা করে জীবন চালায়। মোট 4 জন ভিখারি হলো দেবা, খুশবু, দিব্যা, খেলু। দীপক জানতে পারে খুশবু প্রেগনেন্ট, তো খুশবুকে পাল্টে অন্য কাউকে আনতে বলে, কিন্তু নীরাজ বলে কোনো দরকার নেই, এমনিতেও ও ভিখারি, এখানে থাকলে ভালোভাবেই থাকতে পারবে। দীপক নীরাজের কথায় মেনে যায়, কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। নীরাজ প্ল্যান করেছিল টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এদেরকে মেরে ফেলবে, যাতে করে এরা কোনোভাবেই কারোর কাছে মুখ না খুলতে পারে। ভিখারিদেরকে দিয়ে ফরেনে একটা কোম্পানি খোলা হবে এদের নামে, আর তারপরে টাকা ট্রান্সফার করা হবে। এই কারণে এদেরকে ট্রেনিং দেওয়া হয়, এদের লুক চেঞ্জ করা হয় আর সাইন করা শেখানো হয়। দেবার ডান হাত ভাঙা ছিল, তাই সে বাঁ হাতে সিগনেচার করে। দীপক এত ভালোভাবে এদের সঙ্গে কথা বলে আর খেয়াল রাখে যে দেবা দীপককে ভগবানের মতন মানতে লাগে। খেলু 10,000 কোটি ট্রান্সফার করে, আর তারপরে নীরাজের লোক খেলুকে মেরে ফেলে। দীপক যখন এই ব্যাপারে জানতে পারে সে রেগে নীরাজের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু নীরাজ দীপককে আবারও জেলে যাওয়ার ভয় দেখিয়ে আটকে দেয়। দিব্যাকেও সেই একইভাবেই টাকা ট্রান্সফার করার পরে মেরে ফেলা হয়। নীরাজের একজন লোক রোবো খুশবুর সঙ্গে জবরদস্তি করছিল। এই দেখে দেবা রোবোর মাথায় মেরে নিজেরা লুকিয়ে পড়ে। দীপক আসার পরে দেবা দরজা খোলে। দেবা অনেকবার চেষ্টা করে এই ব্যাপারে দীপককে বলার জন্য, কিন্তু
কিন্তু দীপক সেই কথাটা ইগনোর করে দেয়। এরপরে দেবাকে রেজিস্টার অফিসে নিয়ে যাওয়া হয় আর ওকে কিছু ডকুমেন্টসে সাইন করতে বলা হয়। দেবা কিছু না বুঝে সাইনও করে দেয়। ওই দিনই সুইস ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ফেল হয়ে যায়। রোবো দেবাকে মারার জন্য নিয়ে যায়, কিন্তু তখনই দীপকের কল আসে যে ট্রান্সফার ফেল হয়েছে, দেবাকে যেন না মারা হয়। ততক্ষণে দেবা সেখান থেকে পালিয়ে যায়। দেবা পালিয়ে স্টেশনে যায়। সেখানে সামিরা চরিত্রে রশ্মিকা মান্দানা অভিনয় করেছে। তো সামিরা কাঁদছিল, কারণ তার বয়ফ্রেন্ডেরও এখানে আসার কথা ছিল একসঙ্গে পালানোর জন্য, কিন্তু সে আসেনি। কিছুক্ষণ বাদে দেবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে সামিরা জল ছেটায় আর দেবাকে একটা চকলেট খেতে দেয়। সামিরা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরতে যায়। তখনই দেবা এসে সামিরাকে বাঁচায় আর বলে বাঁচার জন্য বাঁচো। সামিরা এক বান্ধবীর কাছে যাওয়ার কথা ভাবে। দেবা সামিরার পেছনে পেছনে যায় আর সামিরাকে রিকোয়েস্ট করে ফোন দেওয়ার জন্য, একটা কল করবে তাই। সামিরা ভয়ও পাচ্ছিল, কিন্তু সে ফোনটা দিয়ে দেয়। দীপক ফোনটা তোলে না। পরে যখন কল ব্যাক করে, সামিরা ফোনটা সুইচ অফ করে দিয়েছিল, তো পায় না। সামিরা সেখান থেকে চলে যায়। দেবা সামিরার পেছনে পেছনে যায়। সামিরা জিজ্ঞাসা করে কি চাই তোর? দেবা বলে আমায় কোনো মসজিদ অব্দি ছেড়ে দিন। সামিরা দেবাকে মসজিদ অব্দি ছেড়ে দেয়। দীপক ফোন ট্রেস করে সামিরা অব্দি পৌঁছে যায়। সামিরা জানায় সে দেবাকে মসজিদ অব্দি ছেড়েছে। দীপক দল বল নিয়ে সেখানে চলে আসে। দেবার খিদে পেয়েছিল। সে ক্ষুধার্ত অবস্থায় জলে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালায়। দেবা ক্ষুধার্ত অবস্থায় চারিদিকে ঘুরে বেড়ায়। একদিন দেবা সামিরাকে দেখতে পায়, তো সে সামিরার থেকে ফোন চায় কল করার জন্য। সামিরা রেগে যায় আর সে মহিলা হস্টেলে চলে যায়। দেবা যখন এক জায়গায় বসেছিল, সে দুটো বাচ্চাকে ভিক্ষা করতে দেখে আর আমাদেরকে দেখানো হয় দেবাকে একটা লোক ছোটবেলায় ভিক্ষা করানোর জন্য হাত ভেঙে দিয়েছিল। দেবা এরপরে ওই বাচ্চাগুলোকে খাবার খাওয়ায়। দেবা অনেক খুঁজে তাদের যেখানে রাখা হয়েছিল সেখানে আসে। দেবা দেখে খুশবুর জিনিস ওখানে পড়ে আছে। ততক্ষণে দীপকরা সেখানে চলে আসে। রোবোর সঙ্গে দীপককে দেখে দেবা বুঝতে পেরে যায় এরা ওকে মেরে ফেলবে, তো দেবা আবারও সেখান থেকে পালিয়ে যায়। দেবা ঘায়েল হয়ে সামিরাদের হসপিটালে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। দেবার অবস্থা দেখে সামিরা হসপিটালে নিয়ে আসে আর দেবা নিজের কথা সব বলে যে সে একজন ভিখারি। এদিকে নীরাজ জেনে যায় যে দেবা সেখান থেকে পালিয়ে গেছে। দেবা যেই রেজিস্টারের সঙ্গে কথা বলেছিল, নীরাজের লোকজন ওনাকে মেরে ফেলে। দেবাকে সামিরা হেল্প করে ওই রেজিস্টার অফিস কোথায় আছে সেই ব্যাপারে। দেবা সেখানে পৌঁছালে দেবার কথায় সন্দেহ হয় আর তাই দেবাকে জেলে ভরে দেওয়া হয়। দেবা একটা নিউজ পেপারে নীরাজের ফটো দেখে বলে ইনিই হলেন আমাদের বড় সাহেব। পুলিশ দেবার কথা মতন সেখানে যায় যেখানে ওদেরকে রাখা হয়েছিল। ওখানে পৌঁছে অনেক টাকা আর সোনার বিস্কিট পায় পুলিশ। এদিকে দীপক সামিরাকে বন্দুক দেখিয়ে জেনে যায় দেবা কোথায় আছে। অন্যদিকে পুলিশ একটু খোঁজ খবর নিয়ে আজ করতে পারে পুরো ব্যাপারটা কি ঘটছে। পুলিশ বুঝতে পারে দেবার সব কথা সত্যি। দেবার খিদে পেয়েছিল তাই সে দেবাকে খাওয়ায়। পুলিশ দেবাকে বলে আমার আন্দাজ তোর নামে কোটি কোটি টাকা আছে। তখনই সেখানে দীপক চলে আসে। দীপককে দেখে দেবা বলে এ ভালো লোক না। পুলিশ বুঝে যায় এখানে কোনো ঝোল রয়েছে। পুলিশ নীরাজের নাম নেওয়ায় দীপক পুলিশকে গুলি করে মেরে ফেলে। দেবা সেখান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। দীপক একজন সৎ পুলিশকে মেরে ফেলেছিল, তাই সে নিজের চোখে ছোট হয়ে যায়। দীপক তার বউ আর মেয়েকে দুবাইতে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেবা সামিরাকে সব জানায় যে কেন তাকে নীরাজের লোক খুঁজছিল। নীরাজের লোক ওখানে চলে আসে, তো দেবা আর সামিরা ওখান থেকে পালায়। দেবা দীপককে ফোন করে বলে তার নামের সব টাকা তার চাই। সে ওই টাকায় সমস্ত ভিখারিদের খাওয়া দাওয়া, পড়ালেখা, থাকার ব্যবস্থা করবে। নীরাজ এই কথাগুলো শুনছিল আর সে অবশ্যই মানা করে দেয়। দেবা ভিখারিদের মধ্যে টাকা বিতরণ করে আর এটা ওকে আনন্দ দেয়। সামিরা ওকে বলে বাকি টাকা নিয়ে চলে যেতে আর নিজের একটা নতুন করে কাজ শুরু করতে, কিন্তু দেবা তার গোত্রীয় মানুষদের জন্য কিছু করতে চায়, মানে সে ভিখারিদের জন্য কিছু করবে বলে চিন্তা ভাবনা করে। দেবা দীপককে কিডন্যাপ করে নেয়। দীপক দেবাকে বুঝিয়ে বলে টাকা না দিলে ওরা তোকে মেরে ফেলবে। দেবা বলে তুমি তো খুশবুকেও মেরে ফেলেছো। দীপক জানায় খুশবুকে কেউ মারতে পারেনি, সে খুশবুকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। দেবা আর সামিরা ওখানে যায়। খুশবু বেঁচে আছে, কিন্তু সেখানে নীরাজের লোক চলে আসে। দেবা খুশবুকে নিয়ে
পালায় আর দীপক সবাইকে বাঁচাচ্ছিল। খুশবু একটা ছেলের জন্ম দেয় আর নিজে মারা যায়। দীপক ওদেরকে বাঁচাতে বাঁচাতে মারা যায়। দেবা এবারে প্রতিশোধ নিতে চায়, তো সে নীরাজের বাড়ির সামনে সব টাকা ফেলে আসে। চারিদিকে এই খবরটা ছড়িয়ে পড়ে। সীতাপ্পা পলিটিক্যাল প্রেসারে নীরাজকে কল করে। দীপক মারা যাওয়ার আগে একটা ভিডিও বানিয়ে গেছিল। দেবা সেই ভিডিওটা দিয়ে নীরাজকে ব্ল্যাকমেল করিয়ে একদিনের জন্য ভিখারি সাজিয়ে ভিক্ষা করায়। সেই দিন দেবা নীরাজকে কিডন্যাপ করে নেয়। কথায় কথায় মারামারি শুরু হয়ে যায়। নীরাজ দেবাকে মেরেই ফেলছিল, ওই সময়তে দেবা নীরাজের গলা কেটে দেয়। নীরাজ মারা যায়। দেবা ভয় পেয়ে যায়, কারণ তার হাতে একটা মানুষ মারা গেছে আর সে ইচ্ছে করে নীরাজকে মারেনি। সামিরা দেবাকে সাহস দেয় আর বলে এই বাচ্চাটির বেঁচে থাকার জন্য নীরাজকে মরতেই হতো। আর এইভাবেই একজন কোটিপতি একটা ভিখারির হাতে মারা যায় এবং ভিখারি কোটিপতি হয়ে ওঠে, কারণ এখনো দেবার অ্যাকাউন্টে কোটি টাকা ছিল। শেষ সিনে দেখানো হয় নীরাজ মারা যাওয়ার পরে সীতাপ্পা আবারও একই ডিল অন্য কোনো বিজনেসম্যানের সঙ্গে করছিল। এদিকে খুশবুর ছেলের নাম রাখা হয় রাজা, যার কাছে কোটি কোটি টাকা আছে, ঠিক কুবেরের মতন। কুবেরা আমাদেরকে শেখায় ক্ষমতা মানে শুধু টাকা পয়সা নয়, ক্ষমতা মানে সাহস, বিবেক আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার ইচ্ছা। আজকের এক্সপ্লেনেশনটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরো দুর্দান্ত সব ভিডিও আসছে, সেগুলো আমি দিলে যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা মিস না করো। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে নাও। আজকের জন্য এই অবধি ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।